নমস্কার। আজকে এই মাসের প্রথম রবিবারের সন্ধেবেলা আমরা যেমন বেঙ্গলি অ্যাসোসিয়েশন শিকাগোর সেখানে গিয়ে বাংলায় কথামৃত পাঠ করতাম, তো আমরা সেইটি অনলাইনে করছি ওদের তরফ থেকে। আমরা প্রথমেই যেমন করি সেরকমভাবে ঠাকুরের একটু ওই প্রণাম মন্ত্রটা করে তারপরে শুরু করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। এইটি আমরা পড়ছিলাম। এখন এই পড়তে গিয়ে তখন একটা জায়গায় এই কথা হচ্ছিল, বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকার আর কি দরকার? সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এত দুঃখ কেন করেছেন? তো সেই প্রসঙ্গে আলোচনাটা হচ্ছে। এই কথামৃতের প্রথম খণ্ড থেকে আমরা পড়ছি। মাস্টারমশাই তিনি ঠাকুরকে বলছেন, বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দী করলে, ক্রমে ক্রমে 1 লক্ষ বন্দী জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মশাই এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না, আমার তো কোনো উপকার হলো না। এই কথাটি বিদ্যাসাগর বলছেন। তো সেটা মাস্টারমশাই এসে ঠাকুরকে সেরকমভাবে বলছেন। এটা প্রায় সকলেই আমাদের একটা এরকম মনে হয়, আচ্ছা ঈশ্বর যদি আছেন তাহলে অন্যায় হচ্ছে কেন, কেন দুষ্ট লোকেরা থাকবে, এরকম সমস্ত এটা হচ্ছে। যদি আমরা একটু অন্যভাবে দেখি, ঠাকুর খুব সুন্দর উত্তর দিচ্ছেন। ঠাকুরের উত্তরটা একটু শুনে নিই। ঠাকুর বলছেন, ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করবেন, কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? এখন এইটা ঠাকুর বললেন, খুব স্বাভাবিকভাবে একটা কথা বললেন। ভগবানের কি ভাবে তিনি কাজ করছেন কিচ্ছু বুঝতে পারা যায় না। এখন ধরা যাক তিনি একটা, ভগবান হচ্ছেন একটা সিনেমার ডিরেক্টর। তো তিনি সেই সিনেমার ডিরেক্টর, তিনি এসে এমনভাবে করছেন যে কিছু দুষ্ট লোক রয়েছে, একটা ভালো মানুষ সবাইকে উপকার করতে চাইছে, কিন্তু এই দুষ্ট লোকেরা এসে বাধা দিচ্ছে, অত্যাচার করছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে অবশ্য সিনেমাতে সবসময় দেখা যায় একজন শক্তিশালী নায়ক এলেন এবং তিনি এসে সেই দুষ্ট লোকদের শাসন করলেন ইত্যাদি। তো আমরা মোটামুটিভাবে ওই ঈশ্বরকে একটু ওই শক্তিশালী নায়কের ভূমিকায় দেখতে চাই। যখন ওই শক্তিশালী নায়কের ভূমিকায় যখন দেখি তখন ওই রকমই একটু মনে হয়। কিন্তু ঈশ্বর তো ঠিক সেইভাবে চলছেন না। নদত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতম বিভুঃ। সেই জন্য এখানে বলছেন যে আমরা যখন গীতাতে, ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব স্পষ্ট করে বলছেন, আমি কিন্তু কাউকে কোনো পাপও দিই না, আর আমি কাউকে কোনো সুকৃতি আশীর্বাদও করি না। আমরা সবাই নিজে নিজে কর্মফল অনুযায়ী করে চলেছি। এখন সেইটা তো আমরা বুঝতে পারি না, কিনা সেটা তো আমরা দেখতে পাই না, জানতে পারি না। সেই কারণের জন্যে আমরা ঠিক বুঝতে পারি না। এখন যদি এইটুকু বুঝতে পারতাম, এখানে লোকবত্তু লীলা কৈবল্যম, এখানে ছোটরা খেলা করছে, যখন সে খেলাঘর গড়ে তুলছে, আবার খেলাঘর ভেঙেও দিচ্ছে।
এখন আমরা বুঝতে পারছি না, বড়রা যখন দেখছি আমরা তো বুঝতে পারছি না কেন করছে, কেন ভেঙে দিল, যদি ভাঙলই তৈরি করলেই বা কেন। এরকম নানান জিনিস বহু লোক না জেনে, যেমন যখন ইউরোপিয়ানরা যায় তখন তারা গিয়ে যখন দেখে এই বিরাট বিরাট দুর্গা মন্দির, দুর্গা ঠাকুর, জগদ্ধাত্রী, চন্দননগরের সে বিশাল বিশাল জগদ্ধাত্রী, কি সুন্দর দেখতে, এত সাজানো। ও মা 5 দিন পরে তারা নিয়ে গিয়ে সব জলে ফেলে দিচ্ছে। যারা জানে না তারা কিন্তু বুঝতেও পারে না যে কি করা উচিত আর কেন করছে। ইউরোপিয়ানরা বিশেষ করে তারা খুব কনফিউজড হয়, তৈরি যদি করলে কেন রেখে দিলে না, এরকম। তা কিন্তু তা তো নয়, পুরো ব্যাপারটার পেছনে একটা ফিলোসফি আছে। আমি ওইগুলো বলবার চেষ্টা করছি কেন, আমরা যতটুকু চোখের সামনে দেখতে পাই, যেটা বুঝতে পারি, সেটুকুই যদি অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে পুরো সুন্দর করে সাজানো হলো, বড় করে তৈরি করা হলো, তারপরে পুজো করা হলো, আনন্দ করা হলো, কিন্তু আসলে তো ওটা থাকার নয়। আসলে ওই মূর্তিটাকে আমরা পুজো করি না, পুজো করি আমাদের সেই অন্তর আত্মাকে। তো সেই জন্য আমরা গিয়ে জলে দিয়ে দিই, তো যেন হৃদ মাজারে তাকে আবার ফিরিয়ে নিয়ে চলে গেলাম। তো এই পুরো ঘটনাটা, যারা হিন্দু ধর্মের এই পুরো ব্যাপারটা জানেন ওরা বুঝতে পারেন কেন এটা হচ্ছে, কিন্তু অন্যরা বুঝতেই পারবে না, তারা ধরতেও পারে না, বিসর্জন ব্যাপারটাই তারা ধরতে পারে না। এটা হচ্ছে আমাদের মানুষের এই সামনে যে দেখলাম। তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে পুজো করি, সেই পুজোটার জন্যে মূর্তিটা করি, পুজোটা হয়ে গেলে মূর্তিটা বিসর্জন দিই। এবার ঈশ্বরের সৃষ্টিতে তিনি সৃষ্টি করলেন, এবারে মানুষকে বুদ্ধি দিলেন, বিচার দিলেন, দিয়ে তাকে কর্মফলও দিলেন। তুই যদি এইরকম করো তাহলে এই ফলটা কিন্তু ভোগ করতে হবে। এইবারে সেই মানুষ বিচার বুদ্ধি থাকা সত্ত্বেও সে প্রলোভনে পড়ে সে নানান রকম করলো, করে কর্মের ফলে চেঙ্গিস খান তারপরে কি হয়েছিল সেটা কি আমরা জানি। এই যে জিনিসগুলি সেটা না জেনে আমরা যখন ঈশ্বরের বিচার করি, তাই ঠাকুর বলছেন ঈশ্বরের কার্য কি বোঝা যায়, তাকে তো বোঝা যায় না। আমাদেরকে কেন তিনি দুঃখ দিচ্ছেন, কিন্তু যদি প্রশ্ন করি যে কে আমরা, অনেক সময় বেদান্তের দৃষ্টি দিয়ে যদি দেখি যে কে আমরা, তোমারই দেওয়া প্রাণে, তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া মনে, তোমারই অনুভব। এই যে সুন্দর করে কবি বলছেন, তা আমিটা কে? আমি তো তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে প্রাণ দিয়েছেন, তিনি আমাকে মন দিয়েছেন, সেই মনে অনুভব তিনিই করছেন, আমি মাঝখান থেকে কোত্থেকে এলাম? এইটাই যদি একটু ভাবি। আর বেদান্ত বলছে একই বাহাম মায়া অত্র দ্বিতীয়া কামমা পর। আমি চণ্ডী থেকে কোট করছি, আমি তো একাই এখানে আছি, দুই কোথা থেকে তুমি পেলে? তো ঈশ্বরই সমস্ত কিছু করছেন, লীলাটা তার সমস্ত তাঁরই। তো লেখক যিনি লিখছেন, ধরেন সেই লেখকে তিনি সেই সমস্ত সৃষ্টি করছেন, ভালো মানুষের সৃষ্টি তিনিই করছেন, দুঃখ তিনি দিচ্ছেন। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে যখন আসছে তখন কিন্তু মানুষকে তৈরি করে তাকে বুদ্ধি দিয়ে বিচার দিয়ে উনি কিন্তু হাত গুটিয়ে নিচ্ছেন, এবারে মানুষটা করছে। সেই জন্য বলছে সাক্ষী। আমাদের দেখেছেন তো এই আমাদের যে যখন আমরা দেখি জগন্নাথ মহাপ্রভুকে, জগতের নাথ তিনি, কিন্তু তার না আছে পা, না আছে হাত, আর চোখের পাতা পর্যন্ত নেই, বড় বড় দুটো চোখ। কেন? কেননা তিনি হচ্ছেন সে ঈশ্বরকে এত সুন্দর করে মূর্তির মধ্যে দিয়ে বুঝিয়েছে, সর্বব্যাপী ঈশ্বর, তাই কোথাও তার যাবার নেই, তিনি অলরেডি সব জায়গায়, তাই তার পা নেই। জগন্নাথ মহাপ্রভুর পা নেই, কিন্তু যারা জানে না ওটা তো বুঝতে পারে না, নানা রকম গল্প টল্প বলে, কিন্তু আসলে পা নেই কেন? তিনি সর্বব্যাপী। তার হাত নেই কেন? ইচ্ছামাত্র কর্ম হয়, তার হাতের দরকার হয় না, কিন্তু তিনি সাক্ষী। সেই সাক্ষী শুধু দেখছেন, কিচ্ছুটি বলছেন না, এই যে অবজার্ভ করে চলেছেন। তো সেই কারণেই এখানে ঠাকুর বলছেন তিনিই তো সমস্ত কিছু করেছেন, কিন্তু তারপরে বাবু তোমাকে যে বুদ্ধি সব দেওয়া হলো, সেই জন্যই ভগবান বললেন ন দত্তে কস্যচিৎ পাপম নৈচৈব সুকৃতম বিভুঃ।
আমি কাউকে পাপও দিচ্ছি না, সুকৃতও দিচ্ছি না, তোমাকে আমি বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমার কর্ম অনুযায়ী তুমি চলছো। তো এইটাই বুঝতে হবে, তা না হলে বোঝা যাবে না। ঠাকুর তারপরেতে এই মনটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তিনি কি বলছেন? ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। সৃষ্টি করছেন, পালন করছেন, আবার তিনি সংহার করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবার দরকারও নেই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। এইবারে এই যে সমস্তটা চলছিল, এর থেকে বাঁচার উপায়টা কি? সমস্ত খেলাটা তিনিই খেলছেন, এবার বাঁচার উপায়টা কি? যদি ওই মাকেই ধরে থাকা যায়, ওই ঈশ্বরকেই ধরে থাকা যায়। তো মায়ার কথা আলোচনা হচ্ছিল। একজন তিনি বললেন, প্রশ্ন করেছিলেন, আচ্ছা মায়া থেকে বাঁচার উপায় কি? তখন উত্তরটা হলো যে মায়ার যিনি কর্তা, মায়াকে যিনি সৃষ্টি করেছেন, তাকে ধরতে পারলেই মায়া আর কামড়াবে না। যেমন কোনো বাড়িতে গেলে কুকুরটা ঘেউ ঘেউ করছেন, তখন বাড়ির মালিককে ডাকলে মালিক এসে একটু বলে, এই বস, তখন কুকুরটা আর কিছু বলবে না। তেমনি মায়াকে ধরতে গেলে প্রভুকে ধরতে হবে। তো এই সমস্ত জগৎ যে মায়ার লীলা চলছে, সৃষ্টি হচ্ছে, সংহার হচ্ছে, যদি ঈশ্বরকে যদি ধরতে পারা যায় তাহলে আর কোনো অসুবিধা নেই। মানুষের জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ। তিনি বলেছেন, এক জায়গায় বলেছেন ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এখানে তিনি বললেন মানুষের জীবনের উদ্দেশ্যই ভক্তি লাভ। আর ভক্তি মানে কি? ভক্তি মানে একটা প্রবল ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে সমস্ত কিছুকে সে আপ্লুত করে দিচ্ছে। সে প্রবল ভালোবাসার জন্যে সে সমস্ত শরীর, মন, বুদ্ধি গিয়ে যেন সে ভালোবাসার বস্তুটার মধ্যে এক হয়ে যাচ্ছে। এই একতা, এই একতা যখন এসে যাচ্ছে, সেটাই হচ্ছে ভক্তি। তখন তিনি বলছেন, আর সব মা জানেন। এই ভক্তি সেখানেতে খুব মুশকিল। এখানেতে বলতে গিয়ে বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু, শরণম পাদসেবনম, অর্চনম বন্দনম দাস্যম, সখ্যম আত্মনিবেদনম। প্রহ্লাদ এই ভক্তির কথা গিয়ে বলছে। প্রহ্লাদের কিভাবে ভক্তি ডেভেলপ করা যায়, তখন সে প্রহ্লাদ খুব বিখ্যাত ভক্ত। তো প্রহ্লাদ বললেন, শুনতে শুনতে হয়। যখন ভগবানের কথা শুনছি, শুনে শুনে শ্রবণম, এবারে ভগবানের কথা আলোচনা করছি, গান করছি, মনে মনে স্মরণ করছি। শ্রবণম কীর্তনম বিষ্ণু। বিষ্ণু মানে সর্বব্যাপী ঈশ্বর। বিষ্ণু মানে শঙ্খচক্র গদা পদ্মধারী, শুধু এই মূর্তিটা না, তিনি হচ্ছেন সর্বব্যাপী যে ঈশ্বর রয়েছেন সেইটা সম্পর্কে। শরণম পাদসেবনম, প্রথমে বললেন শ্রবণম, শ্রবণম মানে শুনছি, কীর্তনম তারা গান করছি, আনন্দ হচ্ছে তার কথা, সঙ্গীতের মতো যখন আমরা স্মরণ। তারপর হচ্ছেন শরণম, সেই শরণম আমরা তাকে স্মরণ করছি, চলতে ফিরতে স্মরণ করছি। পাদসেবনম, এবার তাকে সেবা করছি। অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্যম, এবারে কতগুলো অ্যাটিটিউড নিচ্ছি এবং তার সম্পর্কে আমরা কি করলাম? বন্দনা করছি, বন্দনম। দাস্যম, আমি তার দাস, এইভাবে তাকে সেবা করছি। আমি তার সখা, সেইভাবেও কথা বলছি। আর লাস্টলি বলছেন আত্মনিবেদনম, পরিপূর্ণভাবে আমি আত্মনিবেদন করছি। এই সবটা যখন হচ্ছে, তখন এইভাবে আমরা ভক্তি লাভ করতে পারি। এখন প্রশ্নটা কি, ঘটনাটা, প্রসঙ্গটা কি উঠল, যে ঈশ্বর আমাদের বিপদের সময় আমাদের সাহায্য করেন না কেন? করেন না তা কিন্তু বলা যায় না, তিনি অবশ্যই করেন। বহু বহু মানুষের জীবনে দেখা যায় যে সেইভাবে করেন। তো একটা সেই ঘটনা বহুকাল আগে আমি নিউজ পেপারে দেখেছিলাম। একজন ভদ্রলোক আমেরিকা থেকে তিনি গেছেন, ব্যাঙ্গালোরে যাবেন এবং সেখানে তার বোধহয় নিজেরই মেয়ের বিয়ে। তো পরপর টিকিট কাটা আছে, এখান থেকে তো ছুটি পাচ্ছিলেন না। তো যা হোক কোনো রকমে তিনি গেছেন দিল্লি,
দিল্লি গিয়ে দিল্লি টু ব্যাঙ্গালোরের যে ফ্লাইটটা সেটা 5 মিনিটের জন্য মিস করেছে। উনি গেছেন কিন্তু ফ্লাইটটা 5 মিনিট আগে ছেড়ে গেছে। এখন এইবারে তিনি গিয়ে ভীষণ ঝগড়া করতে শুরু করেছেন। প্রথমে কাউন্টারে সে যে ছিল, তারপরে তাদের ম্যানেজার, এয়ারপোর্টে সমস্ত, তুমি কেন 5 মিনিট আগে কেন ছেড়ে যাবে, আমি লেট নই, তোমরাই আগে গেছো বলে হইচই করছেন। কোনো একটা কারণে 5 মিনিট আগে বেরিয়ে গেছে। এখন এই ঝগড়া করতে করতে আরও 5-10 মিনিট পেরিয়ে যাবার পর হঠাৎ করে ওই হই পড়ে গেল এয়ারপোর্টে। তখন দেখা যাচ্ছে চতুর্দিকে ব্রেকিং নিউজ, ওই সেম ফ্লাইটটা ওই মিনিট 5-6 উড়বার পরই ভেঙে পড়েছে কোনো জায়গায়, প্রত্যেকটি লোক মারা গেছে। এই ভদ্রলোক তখন আবার এতক্ষণ ধরে ওদেরকে কার্সিং করছিলেন, এইবারে তিনি কিন্তু ওই লোকগুলোকে বললেন, যাক আপনারা আমাকে বাঁচিয়ে দিয়েছেন, ভাগ্যিস আমাকে উঠাননি। দেখো এখন কি করে বুঝবেন বলুন, এটা এসছিল বহুকাল আগে, এই পেপারেতে বোধহয় এসেছিল। এখন কোন ঘটনা কেমন করে ঘটছে তুমি কেমন করে বুঝবে, কিছুই বোঝা যায় না, কিছুই বলা যায় না। সেই জন্যে ঈশ্বরের কাজের ওইভাবে কোনো করতে নেই। দুই বোন, তো এক বোনের একটু গরিব লোকের সঙ্গে বিয়ে হয়েছে আর এক বোনের বড় লোকের সঙ্গে, কোনো সমস্যা ছিল না, কিন্তু তবু তো গায়ে একটু লাগছে। একবারে হঠাৎ করে দুই বোনেরই দেখা হলো এবং একজন সে রিক্সায় উঠে রিক্সা করে যাচ্ছে আর তার স্বামী রিক্সাতে রয়েছে, আর তাদের পাশ দিয়ে ওর বোন গাড়ি করে তার স্বামীর সঙ্গে চলে যাচ্ছে। এবারে স্বাভাবিকভাবে এক বোন তার স্বামীকে দেখালো, আমার ছোট বোন যাচ্ছে। স্বামী পুরুষ মানুষ, সে মনে করলো যে দেখো ওর স্বামী কেমন গাড়ি করে যাচ্ছে, তুমি আমাকে রিক্সা করে নিয়ে যাচ্ছ, এরকম তার একটু দুঃখ হলো। সে মুখ গোমরা করে বসে থাকলো রিক্সায় এরকমভাবে। আর ভদ্রমহিলাও একটু কী করবেন, খানিকটা দুঃখ, কিন্তু দুঃখ দিতে চায়নি, এরকম একটা সব মানসিকতা। তারপরে যখন রিক্সা করে কিছু দূর তারা গেছেন, একটা ব্রিজের কাছে গিয়ে দেখছেন অনেক মানুষের জটলা হই ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে এবং ভেতরে দুজন তারা খুব আহত হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন ওর স্বামী ও স্ত্রীর দিকে ঘুরে তাকালেন। এই পর্যন্ত একটা যদি দৃশ্য আমরা লক্ষ্য করি। এখন কোনটা ভালো কোনটা মন্দ বলা খুব মুশকিল। রিক্সায় ছিলাম বলে অন্তত জীবনে বাঁচলাম, আর গাড়িতে থাকলে যদি এরকম হয়, তো কখন কোনটা হয়, কি কারণে হয়, কেমন করে হয়, এ বুদ্ধি বিচারের বাইরে। কেননা এই সমস্ত আমাদের পূর্ব জন্মের কর্মের ফল থেকে আসছে। হিন্দুরা, বুদ্ধিস্টরা, আমরা সব বিশ্বাস করি যে পূর্বজন্মের কর্মের ফলের জন্যই হয়। লোকেরা অনেকেই ওরা তর্ক করতে থাকেন। তো এখন মনে করুন যে দুই ভাই, একই বাবা মার ছেলে, এবং তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় টুইন ব্রাদার্স, তারা একই সঙ্গে জন্মেছে, একই রকম দেখতে, একই রকমভাবে বড় হচ্ছে, একই স্কুলিং, সমস্ত পরিবেশ সব কিছু এক হওয়ার সত্ত্বেও 18-20 বছর বয়সে দেখা গেল একজন সাধু হয়ে গেল, আর একজন সে একটু গোলমেলের পথে চলে গেল। বেশি পয়সা রোজগার করতে গিয়ে নানান সমস্যা, নানান কষ্ট, পুলিশের তাড়না, এইরকম কেন হলো? এরকম বহু দেখতে পাওয়া যায়। একই পরিবারের দুই ভাই, দু রকমের মানসিকতা কেন হয়? তো সেইটা কি করে উত্তর দেবেন? যদি বলা যায় পরিবেশ, পরিস্থিতি, পরিবার, অনেক সময় বলা হয় সমাজ আমাদেরকে দেয়নি। কিন্তু যদি এরকম যদি হয়ে থাকে, এই দুটি পরিবারে তো একই সঙ্গে সেই ছেলে দুটি বড় হলো, এইটাই প্রমাণ করে কর্মফল। তাই কর্মফল অনুযায়ী কিন্তু সব চলতে থাকে। আমরা মাঝখান থেকে ঈশ্বরকে একটু দোষী করি, কাউকে একটু করতে হয় বলে আমরা করি। কিন্তু যখন সফল হই, যখন আমরা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড নিতে যাই, তখন কি ঈশ্বরকে সঙ্গে নিয়ে যাই? তখন কি বলি ঈশ্বর তুমি এই অ্যাওয়ার্ডটা নেবে? তা কিন্তু বলি না। কিন্তু যখন এই দুঃখ হয় আর ঈশ্বরের যখন সেই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া গেল, তখন সেই সমস্তটা চতুর্দিকে আমরা সব ছবি পাঠালাম বন্ধুদের, তখন কি বলি যে এই ঈশ্বরের জন্য হয়েছে? তখন কিন্তু বলি না। তো এখন এইটা যদি আমরা লক্ষ্য করি, তখন দেখব আমাদের কর্মফল আমাদেরকে সবসময় সব কিছু করায়। তো ঈশ্বরকে ধরে থাকলে কি হয়?
ওই কর্মফলের ওপরে চলে যাওয়া যায়, কেননা কর্মফলটা তিনিই একমাত্র কপাল মোচন। এইখানেতে আমরা দেখলাম, তো তাকে ধরতে গেলে কি করতে হবে? ভক্তি লাভ, তাকে ভালোবাসা। কিন্তু তাকে তো দেখিনি, ভালোবাসবো কি করে? একজন যাকে দেখিনি, শুধু তার সম্পর্কে শুনে। তখন একটা সেই কালী কীর্তনের সুন্দর আছে যে, না দেখে নাম শুনে কানে, মন গিয়ে তাই লিপ্ত হলো। দেখিনি মা কালীকে, কিন্তু শুধু কালী নামটা শুনে তো সেই সাধক তার মনটা গিয়ে তার লিপ্ত হচ্ছে, খুব ভালো লাগছে তার। এবারে সেই ওই কালী নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে ধীরে 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 সে কিন্তু ঠিক সেই ভগবানকে পাচ্ছে, ঈশ্বরকে পাচ্ছে। তো একজন বলছিলেন, আমরা যদি রাম নাম করতে থাকি তাহলে কি ব্রহ্মকে দর্শন হবে? তাও হবে, কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ তো তাও বলেছেন যে তুমি যদি ভগবানকে ডাকো, দ্বৈতভাবে ডাকো, ডেকে বলো যে না, তোমার অদ্বৈত রূপটা আমি দেখতে চাই, ভাবটাকে আমি বুঝতে চাই, ওটাও তিনিও করিয়ে দেবেন। তো ঠাকুর বলছেন এই ভক্তি লাভ করতে হবে। ভক্তি লাভ করতে গেলে তখন এইটা বলে দিচ্ছেন যে তেমনভাবে করতে হবে। ভগবানের অহেতুকী ঐকান্তিকী ভক্তি মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তো সেটা বলতে গিয়ে বলছে, সবই পুংসান পরো ধর্ম, যত ভক্তির ভক্তি রধো সে যে অহেতুক অপ্রতিহতা আত্মা সুপ্রসিদতি। ভাগবতে বলছে, আমি একটু লাইটটার জন্য পড়তে ভালো পারছি না। তো এই যে ভাগবতে এই কথাগুলো বলতে গিয়ে বলছে, সবই পুংসান পরো ধর্ম, ধর্মটা পর মানে শ্রেষ্ঠ, সবই পুংসান পরো ধর্ম, যত ভক্তি রধক সাজে অহেতুক্য প্রতিহতা আত্মা সুপ্রসিদতি। তো ভাগবতের এই কথা অনুযায়ী তিনি বলছেন যে ভগবানে অহেতুকী ঐকান্তিকী ভক্তি মানুষের শ্রেষ্ঠ ধর্ম। অহৈতু মানে হেতু নেই। কেন ভালোবাসি না? যদি তিনি আমাকে, যেমন বিদ্যাসাগর মহাশয় বলেছেন, তিনি আমাদের দুঃখ দেবেন না, তিনি আমাদের কষ্ট দেবেন না, আপদ বিপদ হলে তিনি আমাদের আত্মীয়র মতো পাশে এসে দাঁড়াবে, তাহলে ভক্তি করব না, সেরকম ভক্তি হবে না। সেটাকে ভক্তি বলছে না, কোনো হেতুই থাকবে না, আমি শুধু তোমাকে ভালোবাসি। স্বামী বিবেকানন্দ ভক্তির ডেফিনেশন দিতে গিয়ে বলছেন যে there is no barter, love knows no barter. barter মানে এক্সচেঞ্জ করা। আমরা যখন আগেকার দিনে করতো, আমি তোমাকে চাল দিলাম, তুমি আমাকে আলু দাও, সুতরাং এক্সচেঞ্জগুলো হতো, তাকে বার্টার। তো সেই বার্টার কিন্তু এখানে চলবে না। আমি শুধু তোমাকে ভালোবাসি, বদলে তুমি আমাকে কি দিলে না দিলে, ভালোবাসলে কি ভালোবাসলে না, তাতে আমার কিছু এসে যায় না। ওই হচ্ছে অহেতুকী ভক্তি। ওই ভক্তি ভগবান খুব ভালোবাসেন, একান্তভাবে সে ভালোবেসে চলেছে। স্বামী বিবেকানন্দ প্রথম দিকে, বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ, তিনি আসতেন ঠাকুরের কাছে, ঠাকুর ওকে খুব ভালোবাসতেন, আর কি ভালোবাসতেন। এখন ঠাকুর ওইরকম একটা বিশিষ্ট লোক, সবার মধ্যে নরেন ওই অল্প বয়সী 17-18 বছর, যেই ঢুকছে তিনি তাড়াতাড়ি করে তাকেই অ্যাটেনশন দিচ্ছেন, তার জন্যে মিষ্টি এনে তাকে খাওয়াচ্ছেন। ন্যাচারালি এটা ভালো তো লাগেই। কিন্তু একটা সময় এলো, হঠাৎ করে দেখা গেল যে ঠাকুর আর ওই ছেলেটির সঙ্গে কথাই বলছেন না, নরেনের সঙ্গে, একদিন দুদিন না, এত ভালোবাসতেন। তাকে দেখতে না পেলে উনি একজনকে বললেন, গামছা নেগড়াবার মতো মনটা নেগড়াচ্ছে। ঠাকুরের উদাহরণ তো, যে যখন আমরা গামছাগুলো, এদেশে অবশ্য সব আমরা ঠিক গামছা পাই না, এখানে সবই টাওয়েলগুলো নেগড়ানো যায় না, এত মোটা মোটা। এখন এই গামছা যখন আমরা দেশেতে থাকতো, বেশ ভালো করে চিপকে চিপকে নিগড়ে পুরো জলটা বার করে সেটাকে মেলে দিলেই শুকিয়ে যেত চট করে। আর সেই গামছা নিংড়ানোর ব্যাপারটা যারা জানে, যারা ওইরকমভাবে অভিজ্ঞতা আছে, ওরা জানে, এই উদাহরণটা বুঝতে পারবে। গামছা নেগড়াবার মতো নেগড়াচ্ছেন। সেই ভালোবাসা হঠাৎ করে চলে গেল, ঠাকুর আর ওর দিকে তাকানি না, কথা তো বলা দূরের কথা। আর নরেন এলে অন্যদিকে মুখ করে বসেন। এইরকম অপমান আমরা কে কটা সহ্য করতে পারতাম? হয়তো একদিন গেলাম, দুদিন গিয়ে, আর দরকার নেই বাবা, যাব না।
কিন্তু ওই ছেলেটি আসে, এসে সে ওইখানে হাতের ওপর মাথা রেখে বেশ আধা শোয়া হয়ে ঘরেতে মেঝের ওপর শুয়ে থাকে, কথা শুনতে থাকে, কখনো ঠাকুরের দিকে তাকিয়ে থাকে, ঠাকুর অন্য দিকে তাকিয়ে থাকলেও ও থাকতেই থাকে। একদিন দুদিন, 1 মাস হয়ে গেল। তারপরে একদিন ঠাকুর ওকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, আমি তো তোকে ভালোই বাসি না, তোর সঙ্গে কথাও বলি না, তোকে তাকাই না তোর দিকে, তবু তুই আসিস কেন? তখন যেন কিছুই হয়নি এমন করে উল্টো দিকে শুয়ে তিনি বললেন, মশাই, আমি আপনাকে ভালোবাসি তাই আসি। এখন এই হচ্ছে সেই একাগ্র ভালোবাসা, অহৈতুকী ভালোবাসা, কোনো হেতু নেই এরকম ভালোবাসা। তো সেইটা যখন আমরা পাব, তখন সেটা হচ্ছে পরধর্ম, সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এইরকম ভালোবাসা ভগবানের প্রতি যদি আসে, অহো ভাগ্যম, তা সেই কীরকম ভাগ্যটা ভেবে দেখুন। তো সেই রকম ঠাকুর এরকমভাবে বলছেন যে এইরকমভাবেই করতে হয়। গৃহে বা বিশতাম চাপি পুংসাম কুশল কর্মনাম মদ বার্তায়াম অতামানশ্চ ন বন্ধায় গৃহে মতাহা। এখানে বলতে গিয়ে বলছেন, এমনকি যারা গৃহে থাকে, এখন ঈশ্বর লাভ করতে হলে, সাধু হলে সুবিধে, কেন? তখন আর কোনো বন্ধন থাকে না, তো তখন কোনো দায় দায়িত্ব থাকে না সেই রকমভাবে, সংসারের যে দায়িত্বগুলো সেটা থাকে না, এবং সেটাতে খুব সুবিধে। বিশেষ করে রামকৃষ্ণ মিশন টিশনের মতো একটা অর্গানাইজড জায়গায় এলে তখন আর কোনো সমস্যাই নেই। একটু কাজ দিল, খানিকটা করলাম, তারপরে কিছুদিন পরেই আর ভাল লাগছে না, তখন বেলুড় মঠকে বললাম আমি আর কোনো কাজ করব না, আমার ভালো লাগছে না। তখন বেলুড় মঠ খানিক দিন বোঝানো টোঝালো, আমাদের যারা কর্তারা থাকেন, তারপরে বোঝা গিয়ে যাকো করতে চায় না, থাকুক, বেশ থাকা খাওয়া খুব সুন্দর, তারপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, থাকছে, কাটছে, কোনো সমস্যা নেই। কিন্তু সংসারে তো তা হবে না, কে তোমাকে রাখবে, কে তোমাকে খাওয়াবে? সেই জন্যে বলছেন গৃহে বা, যদি সংসারে থাকলেও কিন্তু যদি সে ভগবানকে ডাকে, সৎকর্ম আর ভগবানের কথা, এই দুটো যদি সে করে, সংসারে যে আছে তার কি সৎকর্ম। এখন কর্মটা কিরকম? কর্ম 3 রকম, কর্ম, বিকর্ম আর অকর্ম। ভগবদ গীতাতে এটা বলতে গিয়ে বলছেন, তো 4th অধ্যায়ে, যে কর্ম কি, অকর্ম কি আর বিকর্ম কি, এই 3টে ভালো করে বুঝতে হয়। কর্ম আমরা করি কিভাবে? 3টে ভাবে। কি কি? শারীরিক, মানে কায়িক, তারপরে বাচিক আর মানসিক, 3 রকমের কর্ম। তা কর্ম 3 রকমের, করি 3 রকম ভাবে। তো কিভাবে, কি কি কর্ম? একটা হচ্ছে কর্ম, সে কর্মটা সেইটাই হচ্ছে ঠিক ঠিক কর্ম, যেটাকে আমাদের সমস্ত শাস্ত্র অনুমোদন করেছে। সেই কর্মটা হচ্ছে যে কাজটা করলে আমার নিজের উপকার এবং জগতের উপকার হয়, সেটা হচ্ছে ঠিক ঠিক কর্ম। আর সেই কর্মটার কিভাবে করব? শারীরিকভাবে করতে পারি, আমরা গিয়ে শরীরের ভাবে গিয়ে হাতে করে করছি, সেখানে দাঁড়াচ্ছি, ভালো কাজ করছি, সেটা আমার উপকার হচ্ছে, মানুষের উপকার হচ্ছে। বাচিক কর্ম, এমনভাবে কথা বলছি যে মানুষের খুব উপকার হচ্ছে, উন্নতি হচ্ছে, উৎসাহ পাচ্ছে, কখনো কাউকে নিন্দা বন্ধ করে কথা বলি না, সেটা বাচিক কর্ম। আর মানসিক কর্ম, সদা সর্বদা প্রার্থনা করা, ঠাকুর ওকে ভালো করো, ওর মাথাটা একটু গরম, তুমি ওকে একটু দেখো, এইভাবে সারাক্ষণ যে আমরা প্রার্থনা করছি, ওটাও কর্ম। আমরা মনে করি কর্ম মানে শুধু শরীর দিয়ে যে কর্ম, না, এই কর্ম 3 রকমভাবে করা হয়, আর 3 রকমের কর্ম। তা প্রথম কর্মটা হচ্ছে এই কর্ম, এইবারে দ্বিতীয়টা হচ্ছে বিকর্ম। বিকর্মটা কি? বিকর্ম হচ্ছে যে কর্ম করলে মানুষের ক্ষতি হয়। কিম কর্ম কিম অকর্মেতি, এক যে গীতাতে বলছে। অকর্মটা কি? যাতে নিজের উপকার হয় না, কারোরই কোনো মঙ্গল হয় না। এই সকালবেলায় চা খেয়ে তুই ব্যাস গিয়ে পাড়ার রকে বসে সারা দিন তাস খেলে টেলে ক্লান্ত হয়ে
এসে 3টের সময় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। তারপরে বলল এত ব্যস্ততা কি, বুঝলেন কি ব্যস্ততা, বসে বসে তাস খেলছে। এখন ঠাকুরও বলছেন যে এই যে মানুষগুলো একটু ভালো কাজ করবে না, ভালো চিন্তা করবে না, ভালো কোনো কিছুর মধ্যে এরা নেই, এদের কেন যে বেঁচে আছে, দে আর জাস্ট সারভাইভিং, টিকে আছে। কিন্তু বাঁচা মানে ইটস এ লিভিং, রোজ কিছু চিন্তা করা, কিছু ভালো কিছু করা। তো এই জন্যে এটা হচ্ছে অকর্ম। আর বিকর্ম ঠিক উল্টো, এমন কাজ করে যাতে মানুষের ক্ষতি হয়, আর ও নিজে বোঝে না, সেই মুহূর্তে তার মনে হচ্ছে আমার বেশ উপকার হচ্ছে, কিন্তু আসলে তারও ক্ষতি হচ্ছে। কর্মফলটা তো গিয়ে জমে যাচ্ছে। সেই সময়ে যদি সেই জীবনে সে হয়তো কোনো কষ্ট পেল না, কিন্তু পরবর্তীকালে কষ্ট পায়, আবার কষ্টও পায়, হয়তো অ্যারেস্ট হয়ে গেল, পুলিশে হ্যারাসমেন্ট, জেল, কত রকমের অপমান, কত কি হতে থাকে। একটা হলো কর্ম, আর একটা অকর্ম, আর একটা বিকর্ম। তা অকর্মটা কারুর ক্ষতিও করে না, কোনো ভালোও করে না। বিকর্ম শুধু মানুষের ক্ষতি করে, নিজেরও করে, মানুষেরও করে। তাহলে কর্ম, এই কর্মটা হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম। তো শাস্ত্রবিহিত কি বলছে সেখানেতে বলতে গিয়ে বলছেন যে গৃহীর কি কর্ম, তখন বলছে 5টা মহাযজ্ঞতার কর্ম, 5টা কাজ করবে। কি কি 5টা কাজ? একটা হচ্ছে ঋষি যজ্ঞ, তারপরে দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, মনুষ্য যজ্ঞ, ভূত যজ্ঞ, নৃযজ্ঞ, এরম ভাবে সাজানো আছে। তা প্রথম হচ্ছে দেবযজ্ঞ। শুনে মনে হয় ওরে বাবারে, আমরা যজ্ঞ কি করে করব? খুব সোজা জিনিস। যজ্ঞটা কি? এই সকালবেলায় উঠে দেবযজ্ঞ করতে হবে, দেবতাকে অর্চনা করতে হবে। তা কিভাবে? উঠেই একটুখানি জয় ঠাকুর, জয় মা, জয় ঠাকুর, জয় মা করতে করতে জয় মা কালী, জয় মা দুর্গা বলে মুখ চোখ ধুয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে একটা ধূপ নিয়ে একটু সব বাড়ি টাড়ি দেখিয়ে দিলাম, সব ঘরগুলো। তারপরে ঠাকুরের সামনে ধূপটা নিয়ে গিয়ে রাখলাম। এখন ধূপের গন্ধে সমস্ত বাড়িটা খুব সুন্দর, একেবারে যারা যারা পরবর্তীকালে অন্য মেম্বাররা যারা ঘুম থেকে উঠছে, সদস্যরা, তাদের বেশ ভাল লাগছে, কি মিষ্টি গন্ধ বাড়িতে, খুব সুন্দর। আর এই ঘুরঘুর করে সেই গে সুন্দর করে তিনি দিয়ে দিলেন। বাড়ির মা তিনি সবটা করলেন, সবাই যদি করতে পারে ভালো। তো এই প্রথম হলো দেবতা অর্চনা হয়ে গেল, তো দেবযজ্ঞ। তারপরে ঋষি যজ্ঞ, একটা ভালো বই পড়তে হয়। ঋষিরা এত তারা ধ্যান ধারণা করে তারপরে তারা সেইটা সমস্ত দিয়েছেন। এই যে আমি এখানে বসে বসে এত তা আমরা কথামৃত পাঠ করছি, কেউ শুনল না, তাহলে কি লাভ হলো? তো সেই জন্যে যদি শুনবার পর তার ভালো লাগছে, তারপরে সেই কাজগুলো সে করছে, তখন হয় কি, যারা ঋষি, যারা জ্ঞানী, যারা ত্যাগী, যারা সমস্ত সময় ঈশ্বরকে চিন্তা ভাবনা করেছে, সেই তাদের জ্ঞানটা যখন কেউ পড়ছে, কেউ শুনছে, কেউ জানছে, ঋষিরা খুব খুশি হন। তো এইটা যখন খুশি হন, কেউ কেউ আমাকে লেখেন, মহারাজ আপনার এই বক্তৃতা শুনলাম, খুব আনন্দ হলো, উপকার হলো। আমারও তো ভালো লাগে শুনে, যে যাক অন্তত তার ভালো লেগেছে। এই হচ্ছে ঋষি যজ্ঞ। তাহলে দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞটা কিরকম? বাবা মাকে একটু স্মরণ করা, বাবা মা, তারপরে ঠাকুরদা ঠাকুমা, এই কাকা কাকিমা, এরা যারা যারা আমার মাথার উপরে ছিলেন, যাদের জন্যে আমি আমার এই জীবন, তাদেরকে একটু স্মরণ করলাম। তাদের যদি ছবি টবি থাকে, তার সামনে গিয়ে দাঁড়িয়ে একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়া। এবার হচ্ছে নৃযজ্ঞ। আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদেরকে গিয়ে দুটো রুটি দেওয়া, এই শীতকালে একটা পুরনো কম্বল বা যাই হোক ফেলে না দিয়ে তাদেরকে পরিষ্কার করে সুন্দর করে নতুন করে দিতে পারলে আরও ভালো, একটু দিলাম, তখন নৃযজ্ঞ হলো। যজ্ঞ শব্দটার মানে কি? যজ্ঞ মানে যে কোনো কর্ম যাতে মানুষের উপকার হয়, এটা হচ্ছে যজ্ঞ কর্ম। সকলের উপকার হয় বা প্রাণীদের উপকার হয়, এটা হচ্ছে যজ্ঞ কর্ম। যজ্ঞ মানে আগুন জেলে ঘি ঢালা, সেটা নয়। যজ্ঞ মানে যে কোনো কর্ম যাতে অন্যের উপকার হয়, সেটাই যজ্ঞ কর্ম। আর শেষে হচ্ছে একেবারে সেই ভূত যজ্ঞ। সেই তখন এই পশু পাখিদের জন্যে, ওরাও তো খাবে, কোথায় খাবে? শহরের মধ্যে। আমরা ওদের জায়গাগুলো নিয়ে নিয়েছি,
সমস্ত জঙ্গল চলে গেছে, ওরা যায় কোথায়? সেই জন্য একটু ছাতের উপরে ওদের জন্য খাবার রেখে দেওয়া, একটু জল রেখে দেওয়া, ওরা এলো, একটু জল খেলো, একটু কিছু খাবার খেলো, বাস খুব খুশি। কুকুর টুকুরগুলো আছে বা কিছু এইরকম, আমাদের দেশে তো কুকুরগুলো ছেড়ে রাখি, দেশে থাকে না। তো এরকমভাবে 5টা মহাযজ্ঞ বলছে, কিন্তু কত সোজা, সবাই জিজ্ঞেস করতে পারে। তো যখন এই 5টা যজ্ঞ করে গৃহে থেকে, তখন সে কি হয়, তখনও কিন্তু সে ভগবানকে লাভ করতে পারে। এই 5টা কাজ নিষ্ঠা সহকারে করছে, এই করতে করতে সে ভগবানকে লাভ করতে পারে। কপিল মুনিও তার মা দেবহূতিকে এই কথা বলছেন, জ্ঞান বৈরাগ্য যুক্তেন ভক্তি যোগেন যোগিনঃ সেমায় পাদমূলম মে প্রবিশ্যন্তা কুতো ভয়ম। কুতো ভয়ম, তখন সে কোনো ভয় থাকে না, তার অভয় হয়ে যাচ্ছে। কে সে? জ্ঞান বৈরাগ্য যুক্তেন, যাদের জ্ঞান আছে এবং বৈরাগ্য আছে। ত্যাগ বৈরাগ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু ভক্তি যোগে না যোগিনা। যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তো সেই যোগীটাকে, যার জ্ঞান আছে, কি জ্ঞান? ঈশ্বরই একমাত্র আছেন, আর কোনো কিছু নেই, এই হচ্ছে সেই জ্ঞান। আর বৈরাগ্য কি? ঈশ্বরই যদি একমাত্র, তাহলে এই পৃথিবীর এইসব নাম যশ ভোগ সমস্ত নিয়ে আমি কি করব? আমার দরকার নেই। এটা হচ্ছে বৈরাগ্য। বিষয়ে বিরাগ হচ্ছে বৈরাগ্য। তো জ্ঞানও আছে, বৈরাগ্য আছে, আর তার সঙ্গে ভক্তি আছে। ভক্তিটা কি? ঈশ্বর আছেন, ওই যে ঠাকুর বলছেন না, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, কথা বলা যায়। তো এইটা হচ্ছে ভক্তি। সেই ভক্তিটা তাকে শুধু শুনেই তার মনটা তা গেছে, এবং সেইখানে গিয়ে তাকে চিন্তা করছি, হৃদয়ের মধ্যে তাকে ভাবছি, ঘুম থেকে উঠেই তাকে চিন্তা করছি, ঘুমবার মধ্যে তাকে চিন্তা করছি। তো এইটা হচ্ছে ভক্তি। তো এটা যদি হয় জ্ঞান ও ভক্তি মধ্যে, তারা শ্রেষ্ঠ হয়ে যায়। এখানে কপিল তার মা দেবহূতিকে এটা বলছেন, জ্ঞান বৈরাগ্য যুক্ত ভক্তির দ্বারা যোগীরা অমরত্ব পেয়ে যায়। সেইটা ঠাকুর ঘরের মেঝেতে আজ রাতে বাবুরাম মাস্টার রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি 2টা-3টা হইবে, ঠাকুরের ঘরে আলো নিবিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা বলিতেছেন। এখন ঠাকুরের কাছে থাকাটা বেশ কঠিন ছিল। ঠাকুরের তো ঘুম ছিল না, সারাক্ষণ জপ ধ্যান করতেন, ঈশ্বরের চিন্তা। তো রাত ঠাকুরের কাছে যারা থাকতো ঘরে, রাত্রি 2-3টের সময় উনি বিছানায় বসে বসে ভগবানের কথা বলছেন। যাদের খুব উচ্চ মন, তারাই একমাত্র শ্রীরামকৃষ্ণদেবের কাছে থাকতে পারে। অত সোজা না। মানে আমরা মনে করি যে ঠাকুর আলে কি সুন্দর হতো, কি ভালো হতো। তিনি যখন আসছেন ভক্তদের সঙ্গে, এসে বসলেন, তাকে একটু পা ধুইয়ে দিলাম, বেশ গল্প করলাম, একটু খেতে দিলাম, সেটা একটা জিনিস। কিন্তু তার সঙ্গে থাকা, সারাক্ষণ সেই ঈশ্বরের চিন্তার মধ্যে ডুবে থাকা। তো রাত্রি 2টা-3টা হইবে, ঠাকুর মাঝে মাঝে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি। এখন সেখানে কে কে রয়েছে? মাস্টারমশাই নিজে রয়েছেন, আর বাবুরাম রয়েছে, আর রামদয়াল, তারা রয়েছে ঠাকুরের কাছে। ঠাকুর ওই খাটটায় শুতেন, আর ওরা মেঝেতে শুতো। তিনি মাস্টারকে বলছেন, অন্যরা তারা জেগে আছে কিনা ঠিক নেই। বাবুরাম তো অল্প বয়সী, সে হয়তো ঘুমিয়েই পড়েছে। মাস্টার মশাই কিন্তু জেগে আছেন। শুধু জেগে নেই, ওই রাত্রি 2টোর সময় ঠাকুর কি কথা বলছেন সেটাও তিনি নোট করে রাখছেন। দেখো, দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস। মাস্টারমশাই এইটা করেছেন বলে আমরা এই কথাগুলো পাচ্ছি। আর ঠাকুরের এই যে ব্যাখ্যাগুলো, এটা অন্য কেউ কোথাও দিতে পারেনি। এত সোজা। আমরা দুটো জিনিস, এই নাম দুটো আমরা জানি, দয়া মায়া না থাকলে সে কি মানুষ? আমরা বাংলায় কথায় কথায় বলে, দয়া মায়া নেই, ওটা কি মানুষ? ও তো পাষণ্ড। এখন এই দয়াটা কি আর মায়াটা কি? এইবারে ঠাকুর তিনি কিন্তু অন্য একেবারে আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করছেন। মায়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র
এদের উপর ভালোবাসা, আর দয়া সর্বভূতে ভালোবাসা। দেখুন দুটো একেবারে সম্পূর্ণ দুরকম। একটা হয়ে গেল একটা ছোট্ট গণ্ডির মধ্যে, আর একটা একেবারে বিশ্বময়। মায়া মানে কি? ভালোবাসা কিন্তু ছোট্ট গণ্ডির মধ্যে। আর দয়া মানে ভালোবাসা কিন্তু একেবারে সর্বগ্রাসী আলিঙ্গন। তো সর্বগ্রাসী আলিঙ্গনের মতো তিনি তাকে সেই ধরছেন। অর্জুন তিনি তো পাণ্ডবরা যখন রাজত্ব চাইতে এলো পাণ্ডবদের মধ্যে, তখনকার দিনের নিয়ম অনুযায়ী বড় ভাই রাজত্ব পাবে, তো বড় হচ্ছেন যুধিষ্ঠির, তাঁরই রাজত্ব পাবার কথা। কিন্তু যুধিষ্ঠিরের যে কাকা বলা যায় কিংবা জ্যাঠা, তা তিনি তার একটুখানি ইচ্ছা তার ছেলেটি হোক, সুতরাং তিনি নানা রকম করছেন। জগতে সবসময় এরকম হতেই থাকে। সুতরাং ধৃতরাষ্ট্র তিনি ঠিকমতো রাজত্ব দিতে চাইছেন না, আর সেই সুযোগ নিয়ে তার একেবারে দুর্বিনীত ছেলে দুর্যোধন সে কিছুতেই দেব না, নানান রকমভাবে হলো টলো চালাকি টালাকি করে তাদেরকে বনে পাঠিয়ে দিলেন। সে বন থেকে তারপরে একদিন অজ্ঞাতবাস সেসব হতো, কত কষ্ট করে টোরে তারপরে সমস্ত ইতিমধ্যে অর্জুন জানে যুদ্ধ করতে হবে, সেই সব সময় চেষ্টা করে। জানে যুধিষ্ঠির অত ভালো যুদ্ধ জানেন না, তিনি ভালো রাজা, ভালো অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু যুদ্ধটা করতে হবে ভীম আর অর্জুনকে, আর বিশেষ করে অর্জুনের ওপর সবাই নির্ভরশীল। অর্জুন যুদ্ধটাকে আরও ভালো করে শিখছেন, যুদ্ধবিদ্যা, আরও নানান রকমের অস্ত্রশস্ত্র জোগাড় করছেন, শিবের কাছ থেকে গিয়ে পাশুপত অস্ত্র নিয়ে আসছেন, এই রকম সব চলছে। কেননা ওই দিনটির অপেক্ষায়, সেই দিনটিতে এই যুদ্ধ করে এটাকে শেষ করব। তারপরেতে নানান রকম হলো, যেমন যুদ্ধের আগে হয়, কৃষ্ণ নিজেই দূত হয়ে গেলেন। তখন অর্জুন ভীম একেবারে বিরক্ত, কেন বারবার ওদের কাছে যেতে হবে, যদি রাজি হয়ে যায়। আর কি প্রপোজালটা, 5টা গ্রাম দিলেই হবে, 5টা গ্রাম দিলে 5 ভাই সুখে থাকবে। খুব একটা, কিন্তু অদ্ভুতভাবে আমাদের যে ট্র্যাডিশন সেটা দেখতে গেলে বড় ভাই হচ্ছেন পিতার সমান, সুতরাং তিনি যা বলবেন তাই, পিতা যা বলবেন তাই, তারপরে বড় ভাই যা বলবে তাই। ভুলভাল হচ্ছে তবু তার সঙ্গেই আমরা আছি, এই হচ্ছে ঠিক ট্র্যাডিশন, বড় ভাইয়ের সঙ্গে থাকতে হবে। তো আচ্ছা, বড় ভাই আর সেই কৃষ্ণ রাজি হয়েছেন 5টা গ্রাম, আর অর্জুন আর ভীম ভাবছেন এই রে যদি সত্যি রাজি হয়ে যায় তাহলে তো গেল। তো কিন্তু না, তাও রাজি হলো না। 2 ভাই খুব খুশি, যুদ্ধ হবে, যুদ্ধ করবার জন্য এলেন। তারপরে তো যুদ্ধের সময় নিজেদের দলবল জোগাড় করলেন, যুদ্ধের মাঠে গিয়ে বললেন খুব বোস্টফুলি, খুব অহংকার করে অর্জুন বলছেন, আচ্ছা চলো তো, কৃষ্ণকে বলছেন, আমরা গিয়ে একটু মাঝখানে দাঁড় করাও, দেখি কারা কারা আমার হাতে মরতে এসেছে, তো না তো আমার হাতে যারা যারা মারা যাবে তাদেরকে একবার করে দেখে নি। এই পর্যন্ত কিন্তু যুদ্ধ করতে রাজি ছিলেন। তারপরে গিয়ে যখন তিনি দেখলেন, ওদেরকে সব চিনতেন, জানতেন ওদের সঙ্গে যুদ্ধ হবে, কিন্তু সেই মুহূর্তে মৃত্যুর ওই সামনেটায় দাঁড়িয়ে অর্জুন জানেন তার সঙ্গে কেউ পারবে না, সব ভাই মারা যাবে। দেখলেন একদিকে সে 100 ভাই দাঁড়িয়ে আছে, যে দুর্যোধনের 100 ভাই, একজন অবশ্য চলে এসেছিলেন যুধিষ্ঠিরের দিকে, তা 99 ভাই দাঁড়িয়ে আছে। তারপরে তাদের তখনও অর্জুন ওরা জানতেন না, কিন্তু সেই কর্ণ দাঁড়িয়ে আছে, তারপরে তার দাদু, তারপরে তার শিক্ষক, তারা সব রয়েছে। তখন উনি ভাবছেন মামা টামা সবাই রয়েছেন, আত্মীয় স্বজন, এদেরকে মেরে ফেললে তাহলে আমার আর রাজত্ব কাকে নিয়ে? ওই যে আরো হাজার হাজার লোক রয়েছে, সারা ভারতবর্ষ থেকে রাজারা গিয়ে যোগ দিয়েছে, সেটা কিন্তু মনে পড়লো না। আসাম, তারপরে বাংলা, তো বিহার, এরা সব দুর্যোধনের দিকে ছিল। সে দুর্যোধনের দিকে অর্জুন জানেন ওদেরকে মারবে, তখন কি হবে? তখন কিন্তু ওদের দুঃখ নেই, ওদেরকে তো ঠিক আছে, আত্মীয়দের দিকে। তখন ঠাকুর বলছেন এই মায়া, এই যে কম্প্যাশনটা হলো, অর্জুনের মনের মধ্যে যে দয়ার উদ্বেগ হলো, সেখানে যে একটু সময়ের জন্য ত্যাগ করব ইচ্ছা হলো, ওটা মোটেই জেনুইন নয়। সেই জন্যে কৃষ্ণ একেবারে বিরক্ত। সে বিরক্ত। তারপরে যেই অর্জুন বললেন তুমি আমাকে একটু গাইড করো, সঙ্গে সঙ্গে উনি বললেন ক্লেব্যম মাসমগমো পার্থ নৈতত্তই উপপাদ্যতে। কি ক্লিবতা, মোটেই জেনুইন নয়।
সত্যি সত্যি যদি জেনুইন অবস্থা হতো অনেক আগেই ও বলতো, না আমার এই জঙ্গলে খুব ভাল লাগছে, আমি এখানেই ধ্যান করব, ভজন করব, আমি আর কোথায় যাব না, আমার রাজত্ব দরকারও নেই, তোমরা করো। তা কিন্তু বলেনি। তখন ডন বৈঠক তখন খুব করে একেবারে সমস্ত করে তৈরি হয়ে তারপরে এসে তারপরে যুদ্ধের সময় মায়া। ওই জন্য কৃষ্ণ একেবারেই অ্যাপ্রিসিয়েট করলেন না। আমার কোথায় যেন একটু পড়ছিলাম, একজন ভদ্রমহিলা লিখেছিলেন যে ওই কুরুক্ষেত্রে যদি কৃষ্ণ না থেকে সেই সময় বুদ্ধ থাকতেন তাহলে যুদ্ধটা হতো না। বোকার মতো কথা। কৃষ্ণ আর বুদ্ধ এসব কোনো কথাই নয়। কথাটা হচ্ছে, প্রথম হচ্ছে স্বধর্ম পালন, আর দ্বিতীয় হচ্ছে তা তৈরি হয়েছিল ওই জন্যে পুরোটাই। তো এখন এইটাই হচ্ছে কথা। তাই ঠাকুরের এই যে কথাটা, এই যে আমরা দেখলাম মায়া, এই মায়াটাতে বন্ধন করে। মায়া মানে আত্মীয় মমতা, আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আর একটা জিনিস কিন্তু এর থেকে আমরা জানতে পারছি, সেটা হচ্ছে স্বামীজি বলছেন আমাদের মধ্যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তো এই ডিভিনিটিটা কি, এই পবিত্রতাটা কি? এই পবিত্রতাটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসাটাই পবিত্রতা। ভালোবাসার সঙ্গে সঙ্গে যখন আমরা ভালোবাসি এবং অহংকার শূন্য হয়ে যখন তাকে সেবা করি, তা এই যে ভালোবাসাটা আমাদের পবিত্রতা আমাদের মধ্যে রয়েছে, পোটেনশিয়ালি ডিভাইন। এই ডিভিনিটি মানে ওই লাভ, ভালোবাসাটা, এটা পোটেনশিয়ালি আমাদের মধ্যে আছে, কিন্তু খুব ছোট্ট করে আমরা প্রকাশ করি। আর একটা কি, যখন লোকের সঙ্গে ভালোবাসছি আস্তে আস্তে করে ভালোবাসাটা বিস্তারও করে। কিন্তু আগে বাবা মাকে ভালোবাসতাম, একটু বড় হয়ে পরিবারকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, আমাদের ধর্মের লোকেদের ভালোবাসি, আমার দেশটাকে ভালোবাসি, বড় হচ্ছে। কিন্তু ওই এরকম একটা গণ্ডি থেকে যাচ্ছে, খুব একটা সবাইকে না জেনেও ভালোবাসবো এটা আসে না। কিন্তু যেই সেটা এলো তখনই সে ধার্মিক হলো। তো ধর্ম ভালোবাসা, এখানে বলতে গিয়ে বলছেন দয়া সর্বভূতে ভালোবাসা। তো সাধুদের মধ্যে ভালোবাসা নেই তা নয়, সন্ন্যাসীরাও ভালোবাসে, কিন্তু ইনি আমার সঙ্গে আছেন তাই ওকে ভালোবাসবো, ও আমার সঙ্গে নেই ভালোবাসবো না, ও কিন্তু সন্ন্যাসী নয়। সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছে কিন্তু সন্ন্যাসী নয়। এই সন্ন্যাসী মানে হচ্ছে সবাইকে ভালোবাসে। আবার সেটাও আছে, যেমন ভালোবাসা মানে যে একজন দুষ্টু লোক এলো, এসে সে একদম বললেন এসো, তা তো হবে না। আমরা জানি সবার মধ্যেই সেই কৃষ্ণ রয়েছেন, সবার মধ্যে দেবতা রয়েছেন, তাই বলে কি বাঘকে গিয়ে আলিঙ্গন করব? তা তো হয় না। সেটাও থাকে, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, কিন্তু ভালোবাসাটা থাকে। সেখানে শুধু আমার পরিবারের লোককে ভালোবাসবো এ কখনো হয় না, কোনো সাধু করবে না। যে করে সে সাধু নয়। শুধু আমার দেশের লোককে ভালোবাসবো কি আমার ধর্মের লোককে ভালোবাসবো এ সন্ন্যাসী নয়। এখন এই গৃহীদের একরকম হচ্ছে আর সন্ন্যাসীর। গৃহীদের বললাম পঞ্চমহাযজ্ঞ, তাহলে সাধুরা কি করবে ওটাও বলে রাখি। সাধুদের কাজ হচ্ছে ধর্ম পালন আর ধর্ম শিক্ষা, আর কোনো কিছু নেই। গৃহীদের তারা 5টা মহাযজ্ঞ করে, আর গৃহের মধ্যে থেকেও তারা কিন্তু ঈশ্বর লাভ করতে পারে যদি 5টা যজ্ঞ তারা ঠিকভাবে করে, যেটা বলা হলো। তাহলে সন্ন্যাসীরা কি করে? তারা শুধু 2টো কর্ম তাদের আছে, ধর্ম পালন আর ধর্ম শিক্ষা। আর ধর্মটা কি? ধর্ম কর্তব্য পালন। যে প্রতিজ্ঞাগুলো আমি নিয়েছি সেইটা পালন করাই হচ্ছে ধর্ম। তো সন্ন্যাসের সময় যে মন্ত্রগুলো, যে প্রতিজ্ঞাগুলো আমরা গ্রহণ করি, সেই প্রতিজ্ঞাগুলোকে একেবারে প্রতি মুহূর্তে পালন করাটাই হচ্ছে আমার ধর্ম। আর তারপরে সেইটাই সবাইকে শিক্ষা দেওয়া। সেই সন্ন্যাসের প্রতিজ্ঞার মধ্যে একটা হচ্ছে অহিংসা, সর্বভূতে অভয় দান করা। আমার থেকে কারোর কোনো ক্ষতি হবে না, আমি কখনো জেনে শুনে কারোর কোনো ক্ষতি করব না। এই জিনিসটা কি আবার যে যারা ওই আমাদের জৈন, তারা জৈনেশ্বর যে তারা দেখবেন একটা ঝাড়ু নিয়ে ঝাঁট দিতে দিতে যাচ্ছে, ওটা হচ্ছে সিম্বলিক, একদম পুরো তো হয় না, কিন্তু আমি যে চলবো যাতে কোনো ছোট্ট প্রাণীও সেখানে না থাকে, আমার পায়ের তলায় যেন কেউ মারা না যায়, এইরকম
জৈন ধর্ম অহিংসাটাকে এত উঁচুতে নিয়ে গেছে। এটা সাধারণ লোকের জন্য নয়, এটা শুধু কেবলমাত্র যোগীদের জন্যে, যারা সমস্ত কিছু জীবনে সবটাকেই ত্যাগ করে ওই রকম জায়গায় এসে পৌঁছেছে। সবার জন্য এটা নয়। তো বুদ্ধিজমও যে অহিংসা, ওইটাই তো। সন্ন্যাসীদের কি? অহিংসা পরম ধর্ম, ধর্ম পালন, ধর্ম শিক্ষা। গৃহীদের জন্য 5টা কর্তব্য, 5টা মহাযজ্ঞ। সেইটা করতে গিয়ে এইবারে আমরা আর একটা জায়গায় এলাম, সেটা হচ্ছে মায়া আর দয়া। ভালোবাসা, মায়াটাও ভালোবাসা, কিন্তু ছোট্ট গণ্ডির মধ্যে ভালোবাসা। আর দয়া, সেই ভালোবাসাটাই বিশ্বব্যাপী হয়ে যাবা। সমদৃষ্টি, কারুর ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরে, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের, মায়ার দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। একই জিনিস, কিন্তু অ্যাপ্লিকেশনেতেই একটু গোলমাল হয়ে যায়। তো একটা ছোট্ট জিনিসে কীরকম ভাবে ওই ছুরি দিয়ে একজন লোক মানুষকে হত্যা করে, আর ওই ছুরি দিয়েই ডাক্তার ওই মানুষটার অসুখ সারিয়ে দেয় অপারেশন করে। অ্যাপ্লিকেশনটাই। তা আমাদের ভেতরে যে ভালোবাসাটা, সেটা যদি আমরা ছোট্ট গণ্ডির মধ্যে রাখি, তখন সেটা হলো মায়া। মায়াও আত্মীয় স্বজনের সেবা টেবা সমস্ত ওলটোলো, কিন্তু সেটা বদ্ধ করে এবং আবার ফিরে ফিরে আসতে হয়। কেউ কেউ বলেন, না মহারাজ, আমরা ভগবান টগবান বুঝি না, আমার মাই হচ্ছেন আমার দেবী, আমার পিতাই হচ্ছেন আমার দেবতা। আমরা বাবা মা মারা গেছেন, তো ওরা ওই বছরে একবার যখন যারা মারা গেছেন সেইটার দিনে তারা পুজো টুজো নিয়ে আসেন, আর কোনো কিছু নেই। এটাও ভালো, সেটাই সেই মায়া। ওই মায়ার মধ্যে ছোট্ট গণ্ডি, এবং এরা পিতৃলোকে গমন করবেন। এই জন্যই শাস্ত্রে বলছে, তখন এই অন্ধকারের পথ দিয়ে পিতৃলোকে গমন করে, এবং সেই পিতৃলোকে গিয়ে বাবা মার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে থাকে, আবার ফিরে আসে, সংসারে বারবার যাতায়াত হয়। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে, সে ভগবানের বিভিন্ন রূপ যেমনই হোক না কেন, তখন কিন্তু আলোকিত পথে তারা চলে যাচ্ছে। কেন? তখন ওই ভালোবাসাটাই অনেক বড় হয়ে গেছে। আর সেইটা যখন বিশ্বব্যাপী সবার মধ্যে দেখতে পাচ্ছে, তখন সে মুক্ত হয়ে যায়, আর বন্ধনই হয় না। দেবলোকে গেলেও সেখান থেকেও ফিরে আসতে হয়, কিন্তু তারপরে যদি সেইটা সবাইকে ভালোবেসে তার মধ্যে ঈশ্বরকে যখন দেখে, তখন আর তার কোনো বন্ধন থাকে না, মুক্ত হয়। তাহলে আমরা যে ধর্মটা করি, ধর্মটা কি? ধর্ম হলো ভালোবাসাটাকে ব্যবহার করা। ভালোবাসা কোথা থেকে আসে? ভেতরেই আছে, ইনবর্ন। সেই ভালোবাসাটা যখন আমরা ছোট্ট গণ্ডির মধ্যে ব্যবহার করলাম, তো সেই ভালোবাসাটা আমাদের বন্ধনের কারণ হয়। আমরা একটু আনন্দ পাই, কি সুন্দর একদম পরিবারের মধ্যে মুখ তমুক ইত্যাদি, এটা আনন্দ হয়, কিন্তু সেই ছোট্ট আনন্দ, তার মধ্যেই সমস্ত কিছু। আবার ফিরে আসতে হয়, আবার জন্মাতে হয়। সেই ভালোবাসাটা যখন বিশ্বব্যাপী হয়, সবাইকে ভালোবাসতে পারি, তখন সেই ভালোবাসাই, যেটাকে ঠাকুর নাম দিলেন দয়া, সেইটা কিন্তু আমাদেরকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে। আর এইটা কিভাবে মুক্ত করে? চিত্ত শুদ্ধি হয়। চিত্ত মানে হচ্ছে আমাদের যত চিন্তা ভাবনা সমস্তগুলো যেখানে গিয়ে স্টোর হয়ে থাকে, ওটা হচ্ছে চিত্ত। মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার, এই 4টে কম্পার্টমেন্ট আছে। একই জিনিসের 4টে কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টটা কি? মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। মনটা কি? সংকল্প বিকল্প আত্মিকা মনঃ। এটা করব কি এটা করব না, এই রকম যখন অবস্থাটায় থাকে, ওই মনের ওই অবস্থাটাকে বলা হয় মন। যখন নিশ্চয় আত্মিকা বুদ্ধি, যখন বলছে যে এইটাই করব একদম নিশ্চয়, তখন সেটা হলো বুদ্ধি। মন, বুদ্ধি, চিত্ত। চিত্ত হলো স্টোর হাউস। যেমন আমাদের এই সমস্ত নানান রকম যে ঘটনাগুলো ঘটছে, সব গিয়ে জমে যাচ্ছে।
আর সেই ভালো মন্দ সব কিছু জমে থাকে। ওই চিত্তটা যদি শুদ্ধ হয়ে গেল, অর্থাৎ ওখানে আর কোনো নেগেটিভ, কোনো ন্যারো, কোনো শুধু আমি আমার ভাব আর নেই, পুরো একেবারে স্টোর ধুয়ে মুছে পরিষ্কার, সেখানে ঝকঝক করছে, ওইটাকে বলে চিত্ত শুদ্ধি। আমার আর কোনো স্টোরি নেই, সব কিছু আমি দিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, তাকে বলে চিত্ত শুদ্ধি। চিত্ত শুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। তা ভগবান দর্শনের কথা যখন বলি, তো চিত্ত শুদ্ধি মানে তখন আবার কতগুলো ছোট ছোট শব্দ দিয়ে বোঝায়। কাম, ক্রোধ, লোভ এইগুলো জয় করলে তখন তার কৃপা হয়, তখন দর্শন হয়। কাম মানে বাসনা, এটা আমি চাই, এটা না পেলে তখন ক্রোধ, তো কাম ক্রোধ, তারপরে লোভ, এই সমস্ত মদ, অহংকার, এইগুলো হচ্ছে চিত্তের মল। মল মানে নোংরা, ওগুলো থাকলে আর ভগবানকে দেখা যাচ্ছে না। আবার যেমন আমি প্রায় বলি, দুটো মাত্র জিনিস আছে, একটা হচ্ছে ঈশ্বর বা ভগবান, আর একটা হচ্ছে তার সৃষ্টি এই পৃথিবী। এখন এই পৃথিবীতে মধ্যে হচ্ছে নাম আর রূপ। এই নাম আর রূপের জন্যে ওই ছোট্ট গণ্ডির মধ্যে আটকে গেছি। যেই সেটা ছেড়ে দিলাম তখন কিন্তু ঈশ্বরের দিকে চলে যাই, আর কোনো সমস্যা নেই। তো আমাদের মনের মধ্যে যে ওই বাসনাগুলো রয়েছে, সেই বাসনাটাকে মোড় ফিরিয়ে দিতে হবে। ঠাকুর বলছেন এই বাসনা ত্যাগ কখনো হয় না, কিন্তু মোড়টা ফেরানো মানে টার্ন করে দিচ্ছি, আমাকে ঈশ্বর লাভ করতেই হবে এই জীবনে, ভগবানকে ডাকতেই হবে। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে হচ্ছে নিঃস্বার্থপরতা আর ভালোবাসা, এই তো দুটো জিনিস। আমি নিঃস্বার্থপর হব আর সকলকে ভালোবাসবো। ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সেই নিঃস্বার্থপরতা শেখাও, ভালোবাসা দাও। এই যখন করছি তখন মনটা আস্তে আস্তে শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে। তারপর ঠাকুর বলছেন তোমাদের অতি গুহ্য কথা বলছি, খুব গোপন কথা বলছি। কাম জয় করবার জন্যে আমি অনেক কাণ্ড করেছিলাম, এমনকি আনন্দ আসনের চারদিকে জয় কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বছর বয়সে যখন এদেশে এলুম, সেই সময় এই অবস্থাটি অর্থাৎ সমাজের অবস্থা হয়েছিল। মাঠে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহ্বল হয়ে গেছিলাম। ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে, জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভেতর তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে। এখন এই কথাগুলি বলে ঠাকুর শেষ করছেন, আমরাও এখানে শেষ করব। এখন শুদ্ধ চিন্তা, শুদ্ধ চিন্তা মানে ঈশ্বরের চিন্তা, অশুদ্ধ চিন্তা মানে জগতের চিন্তা, বিষয়বস্তুর চিন্তা। আমরা যদি শুদ্ধ চিন্তার মধ্যে যাই তখন ওই মনটা শুদ্ধ হয়ে যায়, আর শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। ঠাকুর নিজেই বলেছেন যেই ঈশ্বরের চিন্তা হতে থাকবে তখন ঈশ্বর দর্শনও হবে। তা আজকে আমরা এখানে শেষ করি, এর পরের দিন আমরা অন্য আবার একটা আলোচনা করব। তা খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে। আমরা এই ঠাকুরের এই মন্ত্রটা করে শেষ করছি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ।